দর্শক, ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, বৈঠকের কোনো খবর আছে কিনা? আমরা জানি যে সকাল থেকেই তো এই বৈঠক চলছে, শেষ হয়ে যাওয়ার কথা আপনি এর আগে বলছিলেন। শেষ হয়েছে কিনা এবং নতুন কোনো ধরনের প্রস্তাবনা এরই মধ্যে জামায়াতে ইসলামী দিয়েছে কিনা ঐক্যমত্য কমিশনকে? তানিয়া, বৈঠকটা এখনো চলছে। মধ্যাহ্ন বিরতির পর বৈঠকটা আবার শুরু হয়েছে। দুপুরের দিকে মধ্যাহ্ন বিরতি, নামাজ এবং দুপুরে খাবারের বিরতি ছিল। এই বিরতির সময় সাংবাদিকদের সামনে জামাত ইসলামের নায়েবে আমির তিনি এসে কথা বলেছিলেন। তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন, আগে জানিয়েছিলেন, আবার একটু বলে দিচ্ছি যারা শুনছেন। তিনি জানিয়েছেন যে সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর হবার রাখার পক্ষে তারা ঐকমত্য কমিশনে, যদিও এটা 4 বছর প্রস্তাব করা হয়েছিল। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে বিষয়টি রয়েছে, সেখানে তারা বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা যা এসেছে তার পক্ষে তারা এখন পর্যন্ত আছে, তারা এর পক্ষে আছে। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদের ক্ষমতার ভারসাম্য, সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা একজনই হবেন নাকি আলাদা 3 জন হবে, সে বিষয় নিয়ে কথা হচ্ছে এখানে যারা নির্বাচনে অংশ নেবেন, অর্থাৎ সংসদ সদস্য প্রার্থী যারা হবে জাতীয় নির্বাচনে, তারা কি 21 বছর বয়সে প্রার্থী হবেন নাকি 24 বছর, এখন যে আছে 25 বছর, সেটাই এই বিষয় নিয়ে কথা হচ্ছে। মূলত সংবিধান সংস্কার নিয়ে আজ কথা চলছে। আমাদেরকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন যে এই একদিনের মধ্যে আসলে সংবিধান সংস্কার বিষয়টি নিয়ে কথা শেষ করা সম্ভব নয়, প্রয়োজনে আরও সময় লাগবে। আরও কমিশন আরও রয়েছে, যেমন নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, এই বিষয়গুলো রয়েছে। এগুলো নিয়েও তাদের আলাদা দিনের সময়ের প্রয়োজন রয়েছে। এছাড়া কমিশন থেকেও জানিয়েছে একদিনে যদি সম্ভব না হয় তাহলে আরও সময় দিতে প্রস্তুত তারা। সব রাজনৈতিক দলের সাথে একটি আলোচনা করে একটি সিদ্ধান্তে এসে তারা জাতীয় সনদ তৈরি করতে চায়। এই একটা সুযোগ যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা দিয়েছে, এই সুযোগকে তারা সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় এবং ভবিষ্যতের একটি দৃষ্টান্ত তৈরি করতে চায়, ভবিষ্যতের একটি রূপরেখা তৈরি করতে চায় তারা। বৈঠকটি চলছে আনুমানিক 5টা পর্যন্ত চলবে। 5টার পর আজকের দিনে কি হয়েছে সে বিষয়ে সারসংক্ষেপ আমরা জানতে পারবো। জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হবে কি বিষয় নিয়ে আলাপ হয়েছে, কতগুলো বিষয়ে তারা একমত পোষণ করেছে, কতগুলো বিষয়ে দ্বিমত, কোন কোন বিষয়ে তারা মতামত জানিয়েছেন এই বিষয়ে। ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। নিশ্চয়ই আমরা ফিরবো তখন বৈঠকটি যখন শেষ হবে। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালিক ছিলেন এতক্ষণ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াত ইসলামীর যে বৈঠক হচ্ছে সে খবর নিয়ে।